রায়হান রাফি সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা পেয়ে গিয়েছি সুড়ঙ্গ এবং তাণ্ডবকে। এর মধ্যে কি যুক্ত হতে চলেছে সুপারস্টার জিদ্দার লায়ন সিনেমাও? এটা নিয়ে দেখলাম গতকালকে অনেক জন মানুষ ভিডিও করেছে। ভিডিওগুলো দেখলাম, একটু হাসলামও মনে মনে যে ভিডিওগুলো দেখার পর। যাই হোক, তো এটা কি সত্যি যে তাণ্ডব আর লায়ন ক্রস ওভার হতে চলেছে এবং এটা নিয়ে রায়হান রাফি একটা বড় প্ল্যানিং করছে, অর্থাৎ মেগাস্টার শাকিব খান এবং জিৎ একটা ফ্রেমে আমরা দেখতে পারবো, এরকম প্ল্যানিং কি করছে ডিরেক্টর রায়হান রাফি? সেটা নিয়ে আজকের এই ভিডিও। দেখো, এটা জানার আগে সবার প্রথমে আমাদেরকে তিনটে উত্তর খুঁজতে হবে। প্রথম উত্তর হলো লায়ন হবে, লায়ন তাণ্ডব ক্রসওভার পরে লায়ন কি হবে। দ্বিতীয় প্রশ্ন, লায়ন হলে কোন প্রোডাকশন হাউস বানাবে, এবং তারপর আমরা একটা একটা করে আসছি। প্রথমে উত্তর হলো লায়ন হবে কিনা। দেখো, লায়ন হওয়ার চান্সেস একেবারে 1%, 99% চান্স হচ্ছে লায়ন সিনেমা হবে না। ঠিক আছে, এটা আমি রিসেন্টলি আপডেট জানতে পেরে তোমাদেরকে বলছি, লায়ন সিনেমা হওয়ার চান্সেস ভীষণ কম। মানে হবে না এটা কিন্তু আমি বলছি না, কিন্তু চান্সেস খুবই কম লায়ন সিনেমাটা হওয়ার। ঠিক আছে, সুতরাং লায়ন যদি না হয় তাহলে লায়ন তাণ্ডব ক্রসওভার হচ্ছে কি করে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, লায়ন কোন প্রোডাকশন হাউস তৈরি করবে, করার কথা ছিল সুপারস্টার জিতকে নিয়ে লায়ন সিনেমা প্রোডাকশন হাউস কার কথা ছিল? শ্যাডো ফিল্মস, অর্থাৎ শ্যামসুন্দর দে। শ্যাডো ফিল্মস করার কথা ছিল লায়ন সিনেমা প্রডিউস। এবং তাণ্ডব, সুড়ঙ্গ এগুলো কারা প্রডিউস করেছে? SVF, চরকি, আলফায়। সুতরাং দুটো প্রোডাকশন হাউসের মধ্যে রাইটস নিয়ে একটা কিন্তু কখনোই আমরা ধরতে পারবো না যে শ্যাডো ফিল্মসের সিনেমার সাথে এইগুলোর ক্রসওভার হয়ে যাচ্ছে, এগুলো পসিবলই না। লায়ন হলেও এইভাবে পসিবল না। ঠিক আছে, এবং লাস্ট হলো লায়ন হলে কবে হবে। দেখো, জিৎ এই মুহূর্তে তোমরা সকলেই জানো একটা মুভি কাজ করে শুরু করে দিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা করার কাজ শুরু করে দিয়েছে এবং রায়হান রাফির হাতে এখন সুড়ঙ্গ 2 রয়েছে, তাণ্ডব 2 রয়েছে, তুফান 2 রয়েছে, সিয়াম আহমেদের একটা স্ট্যান্ডালোন মুভি রয়েছে, 4টে মুভি এখনও রয়েছে। এছাড়াও রায়হান রাফি OTTতেও বেশ কিছু কাজ করবে। ঠিক আছে, মানে চরকি, বঙ্গ, OTTতেও রায়হান রাফির কাজ আসবে। সুতরাং রায়হান রাফির এই মুহূর্তে পসিবলই না লায়ন ছবিতে ঢোকার, এবং জিদ্দারও পসিবল না লায়ন ছবিটা এই মুহূর্তে করা। সুতরাং লায়ন ছবি যে হবে এটা আমরা বলতে পারছি। লায়ন তাণ্ডব ক্রসওভার এটা তো অনেক পরের ব্যাপার। লায়ন যদি না হয় তাহলে ক্রসওভারই বা হবে কি করে? আর যারা ভিডিও করছে আমি তাদেরকেও দোষ দেবো না, কারণ তোমরা ভাই গিয়ে গিয়ে ভিডিওগুলো দেখছো, তোমরা ফেক আপডেট শুনতে ভালোবাসো। তোমাদেরকে আমি এতক্ষণ ধরে যে রিয়েল আপডেট দেবো, তোমাদের তো এগুলো পছন্দ না। না, তোমরা ফেক আপডেট শুনতে বেশি ভালোবাসো, ফেক আপডেটগুলো শেয়ার করো, লাইক করো, তার জন্যই তারা করে। তাদেরকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই। যেসব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বলছে লায়ন তাণ্ডব ক্রসওভার হবে, তাদেরকে তোমরা গিয়ে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেড়াও, তাহলে তো ভাই এগুলো হবেই। তাহলে তাদেরকে তো দোষ দিয়ে লাভ নাই। কিন্তু আমার কাছে ভাই যেটা সত্যি কথা সেটা আমি বলবো, লায়ন ছবিটা এই মুহূর্তে হওয়ার চান্সেস একেবারেই নেই। হলেও যদি বা পরে হয়, পরের ব্যাপার। আগের ডিরেক্টরকে সুস্থভাবে ইউনিভার্সটা বানাতে দেওয়া হোক। আগে থেকে একটা এক্সট্রা বার্ডেন যেটা ডিরেক্টরের প্ল্যানিংই নাই, সেটা কেন আমরা ডিরেক্টরের উপর চাপিয়ে দেবো, তাই না? ডিরেক্টর যেভাবে ভাবছে, রায়হান রাফি এবং প্রডিউসার SVF, চরকি, আলফাই যেটা ভাবছে, সেটা তাদেরকে তাদের মতো কাজটা করতে দেবে আমার মতো বেটার। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।